ইট পাথরের শহরের মানুষের মনগুলো ইট পাথরের মতোই শক্ত। খুব কষ্ট থেকেই কথাটা বললাম। আমার আজকের ব্লগটা গত শুক্রবারের। যথারীতি প্রতি শুক্রবারই আমি বাজারে যাই, কারণ শুক্রবার দিন আমার হাজব্যান্ডের বন্ধ থাকে ও ওই দিন একটু রেস্ট নেয়। আর আমি সকালবেলা বাজারে যাই। জারার মেয়ের 1 তারিখে পক্স উঠেছিল, সেই হিসেবে 7 দিন পরে জারাকে গোসল করানোর কথা, কিন্তু যার পক্সের পরিমাণ এত বেশি ছিল, যার জন্য 7 দিন পরে না করে আমি আরও 2 দিন সময় বেশি নিয়েছি, যাতে করে পক্সগুলো একটু শুকালে গোসল করাতে পারি। সবাই আমাকে পরামর্শ দিল নিম পাতা নাকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করালে অনেক উপকারে আসে। শুক্রবার দিন যেহেতু আমি সকালবেলা বাজারে যাই, তাই ভাবলাম তাহলে আমি নিম পাতা নিয়ে এসে ওকে গোসল করে দেবো। বিশ্বাস করেন, উত্তরার 12 নম্বর সেক্টরে অনেক বাসাতেই নিম গাছ দেখেছি, তবে সেই নিম গাছগুলোর পাতা পাড়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ গাছগুলো অনেক বড় ছিল। আর আমি যেহেতু উত্তরার 12 নম্বর সেক্টরেই থাকি, আমার 12 নম্বর পার্কের পাশেই, আমি রোড নাম্বার মেনশন করব না, পার্কের পাশে একটা বাসা ছিল। সেই বাসাতে আমি একদমই নিচে একটা গাছ দেখছি। তো গাছটাতে মাশাল্লাহ ভালোই নিম পাতা ছিল, গাছটাও মোটামুটি ভালোই বড় ছিল। আমি যখন গাছটা দেখলাম, স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা, আমাকে এইখান থেকে কয়েকটা পাতা নিয়ে দেন। তারপর আমার বিবেকের কাছে প্রশ্ন হলো যে আমি তো না বলে গাছ থেকে পাতা নিতে পারি না। তাই আমি প্রথমে দারোয়ানকে নক করলাম, তাকে বললাম যে আমার মেয়ের পক্স হয়েছে, আমার কিছু নিম পাতা দরকার, প্লিজ আমাকে কয়টা নিম পাতা দেন। আমি তাকে খুব ভদ্রভাবে রিকোয়েস্টের সুরে তাকে আমি বলছিলাম, কিন্তু সে আমাকে উত্তর দিল নিম গাছটা নাকি তার বাড়িওয়ালা খুব যত্ন করে রাখছে, এই গাছের পাতা দেওয়া যাবে না। এখন আমার প্রশ্ন, নিম গাছ মানুষ যত্ন করে কেন রাখে? সেটা তো বিপদে যেন মানুষের কাজে লাগে, তার জন্যই তো, তাই না? আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনি তাহলে বাড়িওয়ালাকে কল করেন। তখন বাজে হচ্ছে প্রায় 12টা 45 কি 50 এইরকম। তখন আমাকে বলে বাড়িওয়ালা নাকি এখন ঘুমাচ্ছে, তাকে ফোন দেওয়া যাবে না। চিন্তা করা যায়, শুক্রবার দিন একটা মুসলিম 12টা 50 পর্যন্ত ঘুমাচ্ছে। তাহলে বুঝেন আমি কেন বললাম যে ইট পাথরের এই শহরে মানুষের মনগুলা আসলে ইট পাথরের মতোই শক্ত হয়ে গেছে। আমার ছোট্ট বাচ্চার কথা শুনেও সেই লোকটা নিম পাতা দিল না। খুব কষ্ট নিয়ে আমি ওইখান থেকে চলে আসলাম। আমার বাসার পাশেই আরেকটা টিন সেট বাসা ছিল, সেইখানেও নিম গাছ আছে 2টা। সেই নিম গাছ থেকেও পাতা পাড়া অনেক সহজ। আমি কিন্তু বাসার থেকে নামার পরেই আগে আমি ওই নিম গাছওয়ালা বাড়িতে নক করছিলাম, কিন্তু তখন তারা গেট খুলে নেয়, হয়তো বা কোনো কারণবশত। তারপর আসার পরে যখন তারা গেট খুললো, একটা ভদ্র মহিলা বের হলো। আমি তাকে বললাম যে আমার নিম পাতা দরকার। সে আমাকে জিজ্ঞেস করলো কি করবেন। আমি যেই বললাম যে আমার মেয়ের পক্স হয়েছে, এর জন্য নিম পাতা দরকার। আর উনি আমাকে দেখে এমন একটা রিয়াক্ট করে দূরে সরে গেল, মনে হলো যে আমি মনে হয় পক্সগুলা গায়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিংবা হচ্ছে বস্তায় করে নিয়ে বেড়াচ্ছি তাকে হচ্ছে দিয়ে আসার জন্য। তারপর সে অনেক দূর থেকে, মিনিমাম 10-15 হাত দূর থেকে সে আমাকে বলল যে ঠিক আছে, আপনি পেরে নেন যদি নিতে পারেন। আমার না খুব খারাপ লাগলো বিষয়টা, যে মানুষ এত পাষাণ কিভাবে হয়। ছোট্ট একটা মেয়ে অসুস্থতার কথা শুনেও সে কিভাবে এই রকম আচরণটা করলো। তারপরও তার প্রতি আমার অভিযোগ নেই, কারণ সে নিম পাতা দিছে বলে আমি ওই দিন আমার মেয়েকে গোসল করাইতে পারছিলাম।